আমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি। জি ভাইয়া। ওকে, গুড। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন। মানে হচ্ছে এই প্রিপোজিশনগুলো চেঞ্জ হয়। ভেক্সেল মানে হচ্ছে পরিবর্তন হওয়া। তো আমরা এতদিন পর্যন্ত জানি কিছু ভার্ব আসলে হচ্ছে আকুজাটিভের জন্য, কিছু ভার্ব ডাটিভের জন্য। এগুলো অটোমেটিক ভাবে এই ভার্বগুলো যখনই আসবে তখন পরের যে নাউনটাই থাকবে, আমার নাউনটা অটোমেটিক মানে নাউনটা চেঞ্জ হয়ে হয়তো আকুজাটিভ হবে, না হয় ডাটিভ হবে। কিন্তু একটা এক্সেপশন আছে। এক্সেপশনটার নাম হচ্ছে ভ্যাক্সেল প্রিপোজিশন। মানে হচ্ছে ভ্যাক্সেল মানে হচ্ছে পরিবর্তন হয়। কিছু প্রিপোজিশন আছে, প্রিপোজিশনগুলো সিচুয়েশন ভেদে আমি কি করছি, আমার ইন্টেনশন অনুযায়ী, আমার কাজের ধরন অনুযায়ী তারা কিন্তু পরিবর্তন হয়। এগুলো হচ্ছে ভ্যাক্সেল প্রিপোজিশন। তো আমি যে জিনিসটা বললাম, আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসলে এই ভ্যাক্সেল প্রিপোজিশনগুলো নিয়ে খুবই খুবই কনফিউজ থাকে। কনফিউজড হওয়া স্বাভাবিক, কারণ আজকের ক্লাসের পর আশা করি আমাদের আর কনফিউশনটা কাজ করবে না। তো আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, যে জিনিসটা অলরেডি আমি বলেছি, ভ্যাকসিন প্রিপোজিশন হচ্ছে সাধারণত ডাটিভ এবং আকুজাটিভ যেটাই হোক দুইভাবেই, দুইটা সিচুয়েশনে ইউজ করা হয়। তবে ডিপেন্ড করবে হচ্ছে মুভমেন্টের উপর। কারণ আমরা জানি আকুজাটিভ সবসময় হয় হচ্ছে একটা মুভমেন্টের উপর। ডাটিভ হচ্ছে মানে ভো সবসময় আম, খেয়াল রাখতে হবে ডাটিভ তখনই হবে যখন ভো থাকবে। ভো মানে হচ্ছে কোথায়, যেটা কোনো সিট মানে একটা জায়গায় স্থির অবস্থায় আছে সে, তার কোনো মুভমেন্ট নেই। ভো ভো মানে হচ্ছে কোথায়। আমি যখন জিজ্ঞেস করি মারুফ ভাই, ভো জিন জি zum Beispiel, এখন উনি বর্তমানে একটা জায়গায় আছে, উনি যমুনা ফিউচার পার্কে আছে। আমি আশা আপুকে জিজ্ঞেস করলাম, আশা আপু আপনি কোথায়? wo bist du zum Beispiel? উনি এখন বাসায় আছে, বার্লিনের বাসায় আছে, স্থির অবস্থায় আছে। সেক্ষেত্রে উনাদের ক্ষেত্রে সিচুয়েশনটা হবে ভো। মানে হচ্ছে ভো যখনই হবে তখন হবে ডাটিভ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, আকুজেটিভ কখন হবে? আকুজেটিভ হবে যখনই ওহিন থাকবে। ওহিন মানে এটা কি? ওহিন মানে হচ্ছে কোন দিকে যাচ্ছে, একটা মুভমেন্ট আছে। ভোতে কি কোনো মুভমেন্ট আছে? ভো প্রশ্নের উত্তর থাকতে হবে আপনার কাছে। ভো, আপনি যখন দেখছেন যে ভো এর অ্যান্সারটা পাচ্ছেন না, তখন এটা বুঝতে হবে যে আপনার একটা মুভমেন্ট আছে। ওহিন, ওহিন মানে হচ্ছে একটা দিকে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমি এখন বাসায় আছি, এই যে এটা হচ্ছে ভো, ডাটিভে পড়েছে। আমি এই মুহূর্তে আমার রুমের মধ্যে আছি। এখন আমি যদি বলি যে আমি সুপার মার্কেটে যাচ্ছি, আমি সুপার মার্কেটে যাচ্ছি, আমি কি আর বাসায় আছি? অথবা ভোতে কি মিলে? হয় না। ভোতে হয় না, কারণ হচ্ছে আমি এই মুহূর্তে একটা জায়গায় নেই। আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় আমি মুভ করছি, আমার একটা মুভমেন্ট আছে। ঠিক আছে, এই মুভমেন্ট যখনই থাকবে এটাকে আকুসাটিভ বলা হয়। এই জিনিসটা আমরা সবাই জানি। ওকে, তো এটা হচ্ছে একটা লিস্ট। এগুলোই হচ্ছে আসলে আকুজাটিভের প্রিপোজিশন, যে বিস, ডুস, গেগেন, অনে, ফিও, এন্টলাং। তো এই ভেয়াবগুলো যখনই থাকবে, সরি, প্রিপোজিশনগুলো যখনই থাকবে, পরবর্তী আমার যে নাউন থাকবে ওটা অটোমেটিকভাবে ওটা হবে হচ্ছে কি আকুজেটিভ হয়ে যাবে। এটা আমরা জানি। এগুলো আমরা আইএনসি আমরা সম্ভব আমি আপনাদেরকে সম্ভবত দেখিয়েছিলাম, একটা ভিডিও দেখিয়েছিলাম, মনে আছে আপনাদের? জি ভাইয়া। একটা ইউটিউবে একটা সুন্দর একটা ভিডিও আছে, আমি জাস্ট তাহলে আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিব, সমস্যা নেই। তো এই ভার্বগুলো মুখস্থ করে ফেলবেন আপনারা। এই যে 7-8টা ভার্ব আছে এখানে। ডান পাশে যদি দেখি আমরা, সেক্ষেত্রে হচ্ছে ডান পাশে আমাদের ডাটিভ কিছু ভার্ব আছে। যেমন আউস, আউসা, বাই, নাখ, ফন সু, ফন মিয়া, হ্যাঁ, নাকসু, ফন জাইট, এরকম একটা ইয়ে আছে। ইউটিউবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এরকম একটা রিদম আছে। এই রিদমের মাধ্যমে আপনারা ডাটিভ প্রিপোজিশনগুলো শিখতে পারেন। এই প্রিপোজিশনগুলো যখন থাকবে তখন পরের যেটা থাকবে আমার নাউন, সেটা অটোমেটিকভাবে ওটার আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ডাটিভ। এবার আসছে হচ্ছে ভেক্সিম প্রিপোজিশন নিয়ে। ভেক্সিম প্রিপোজিশন যেটা আমরা বললাম, এটা ডিপেন্ড করে হচ্ছে ওয়েদার ইজ ইট আকুজাটিভ অর ডাটিভ। এখন এই ভেক্সিম প্রিপোজিশনগুলো হচ্ছে আন, আউফ, হিন্টার, ইন, নেবেন, unter, über, vor, zwischen। সমস্যা নেই, এগুলো কখন কি আমরা এই স্লাইডটাতে দেখব। এই স্লাইডটাতে খুব সুন্দর করে একটা ছবি আছে, ছবিটা দেখে আপনারা খুব সহজে এটা মনে রাখতে পারেন। যেমন এই আম, একটা বক্স দেখতে পাচ্ছি আমরা, বক্সের উপর দিয়ে যাচ্ছে। মানে এই ব্যক্তি ব্যক্তি বলতে এখানে একটা হয়তো বা কার্টুন দিয়ে বোঝানো হয়েছে, কার্টুনটা এটার উপর দিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইউবা।
ঠিক আছে, মানে হচ্ছে ওভার, ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি উবে মানে হচ্ছে ওভার। আচ্ছা, উনট্রা, এর মানে এটার নিচে আছে, এটা হচ্ছে উনট্রা, উনট্রা যদি হয় আন্ডার। আউফ, আউফ মানে হচ্ছে একদম উপরে আছে, খেয়াল রাখতে হবে একটা জিনিস। আপনারা, আমি জানি না আপনারা কি আমার স্ক্রিন, মানে স্ক্রিনের পাশাপাশি কি আমার আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। দেখা যাচ্ছে ভাই। আউফটা খেয়াল রাখবেন হচ্ছে ফর এক্সাম্পল সবসময় এটা উপরে থাকবে, খেয়াল রাখতে হবে। উবা মানে হচ্ছে মনে করুন যে এই ফোনের কথা চিন্তা করুন, এটার উপর দিয়ে যাচ্ছে আর উবা। আউটটা হচ্ছে ভাই লেগে থাকবে আর কি। আউফটা এক্স্যাক্টলি লেগে থাকা ব্যাপারটা তা না, লেগে থাকার জন্য হচ্ছে আন, খেয়াল রাখতে হবে। আন। লেগে থাকা হচ্ছে আন, আন মানে হচ্ছে অ্যাটাচ, একদম পুরোপুরি ভাবে এটা লাগা থাকবে, লাগানো থাকবে। আউফ মানে হচ্ছে উপরে, হয়তো একটু উপরে হতে একটা পারে, মানে পুরোপুরি না, হয়তো টাচ থাকতেও পারে, হয়তো আর নাও থাকতে পারে। আউফ মানে হচ্ছে উপরে, বুঝতে হবে। ফর এক্সাম্পল, হ্যাঁ, এই জায়গাতে টাচের থাকার সম্ভাবনাটা বেশি, মারুফ যেটা বললে ওটা আমি কিছুটা একমত, তবে কিছু জায়গায় আউফ হয়তো একসাথে উপরে না থাকতে পারে। যেমন আউফ ডি টয়লেটে, আউফ ডেয়া টয়লেটে আমরা পড়ছিলাম আউফ ডি আউফ ডেয়া, মানে হচ্ছে টয়লেটের উপরে আছেন, খেয়াল রাখতে হবে। হিন্টে মানে হচ্ছে পিছনে, হুম। ফ্লো মানে হচ্ছে সামনে, ইন মানে হচ্ছে ভিতরে, এটার ভিতরে, মানে ফোনের ভিতরে তার ঢোকা যায় না, এটার মানে হচ্ছে ভিতরে থাকবে, ইন মানে হচ্ছে ভিতরে। আন যেটা বললেন একসাথে লাগানো থাকে, আন মানে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে এখানে, আমার ফোনের সাথে এটা অ্যাটাচ যদি থাকে এটা হচ্ছে আন থাকবে। নেবেন মানে হচ্ছে পাশে, অ্যাটাচমেন্ট নাও থাকতে পারে, পাশে। সুইশন মানে হচ্ছে মাঝখানে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আমি হচ্ছি এই মাঝখানে। এগুলোকে হচ্ছে বলা হচ্ছে সুইশন, মাঝে, ইন বিটুইন। এখন খেয়াল রাখতে হবে আমরা যখনই কথা বলতেছি, ফর এক্সাম্পল আমার যদি, আমি যদি আম, আমার যদি ডাটিভ হয়, সেক্ষেত্রে ফর এক্সাম্পল যেমন ইন, এটা নিয়ে আমরা প্রায় সময় কনফিউজ থাকি। ইন মানে হচ্ছে ভিতরে, আমরা ইংলিশে বলি হচ্ছে আই এম ইন দ্য টয়লেট, খুবই কমন একটা ওয়ার্ড, আমি ইন দ্য টয়লেট। কিন্তু ইন দিয়ে এখানে, যার মানে ইন দিয়ে কিন্তু টয়লেট বোঝানো হয়েছে, যে টয়লেটটা আছে ওয়াশরুমে, যে টয়লেট মানে পুরো ওয়াশরুমটা না, ওয়াশরুমের টয়লেটটা বোঝানো হয়েছে। ওই জন্য আমরা কি টয়লেটের ভিতরে গিয়ে ভিতরে যাই না, টয়লেটের উপরে থাকি, এই জন্য এই জায়গাগুলোতে ইউজ করা হচ্ছে আউফ। আউফ মানে হচ্ছে উপরে, উপরে বোঝানো হয়, এরকম উপরে। আর আন মানে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে। বোঝা গেল ভ্যাকসিন প্রিপোজিশন গুলো? জি ভাইয়া। ওকে। এবার আসি হচ্ছে কিছু এক্সাম্পল নিয়ে। যেমন দাতিভ কোথায়, সবসময় প্রশ্ন করতে হবে ভো অথবা কোথায়, অথবা ভহিন। ভো ভহিন এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ভো অথবা ভহিন এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। মুভমেন্ট আছে, মুভমেন্ট কি নেই। আচ্ছা, মুভমেন্ট আছে কি না সেটা বোঝার জন্য শুরুতে ডাস বুক লিকড আউফ ড্যাম টিশ, ডাস বুক লিকড, লিকড মানে হচ্ছে কি, কি লেগেন, মানে লাই আর কি, মানে লে আর কি, যে পড়ে আছে। কোথায় পড়ে আছে? টেবিলের উপরে পড়ে আছে। তো এখন আমরা জানি না ফর এক্সাম্পল এটা আউফ আউফ দিয়েছে ওরা, আউফের পরে ডেমটিস নাকি ডেন্টিস, অথবা আমরা জানি না সেটা। এখন এটা কিভাবে বুঝবো, কারণ এটা টেবিলের উপরে আছে, কোথায় আছে? টেবিলের উপরে আছে। সেক্ষেত্রে হবে কি, ডাটিভ হবে। সেম জিনিসটা যদি আমরা অন্যভাবে যদি বলি, মুভমেন্ট সহ বলি, যেমন ইস লেগে ডাস বুক আউফ ডেন্ট, ইস লেগে মানে হচ্ছে আমি বইটা রাখছি, আমি ফোনটা রাখছি, এই যে রাখার যে একটা মুভমেন্ট আছে, রাখা, এটাকে বলা হচ্ছে আকুজাটিভ বহিন মুভমেন্ট। যদি থাকে সেক্ষেত্রে হবে আউফ ড্যান্টিস, কারণ এটা হচ্ছে ডেয়ারটিস। ওই জন্য হবে, আমরা যেটা পড়েছি ওই যে আম, একটা চার্ট আছে, চার্টটা পড়েছি, আউফ ড্যান্টিস হয়ে যাবে তখন। এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমার বইটা কোথায় আছে, আমি কি বইটা কি এই মুহূর্তে, যেমন এই পানির বোতলটা এই মুহূর্তে এখানে আছে, আমি রেখেছি। এটা হচ্ছে ফর এক্সাম্পল ডি ফ্লাশে লিডস আউফ আউফ মাইনা হ্যান্ড, এটা আমার হাতের উপর এখন আছে। যদি আমি বলি ich stelle die Flasche auf die Hand, তখন হয়ে যাবে ডি হান্ড, কারণ হচ্ছে হাতের উপরে রাখছি আমি, এখান থেকে নিয়ে এখানে রাখছি, এই জন্য হবে এটা হচ্ছে আকুজাটিভ এবং বহিন হবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি দেখি, ডাস্টবিল্ট, যেমন আমার পিছনে একটা ছবি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ডাস্টবিল্ট হ্যাংড আন দেয়ার ওয়ান্ড, আন দেয়ার ওয়ান্ড। আন মানে হচ্ছে একসাথে আছে, এটা অ্যাটাচমেন্ট, যে এটা হচ্ছে একটা ভ্যাকসিন প্রিপোজিশন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, একটার সাথে লাগানো আছে এই জায়গায়, হ্যাংড, হ্যাংড মানে হচ্ছে এক জায়গায় লাগানো আছে, লাগানো থাকার কারণে সেটা হয়েছে কি আমার ডাটিভ হয়েছে, ঠিক আছে। ডিভান্ড
এটা হয়েছে দেয়া ফান্ড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আমি যদি বলি যে আমার যে আমার পিছনে যে ছবিটা আছে, আমি ছবিটা এখন গিয়ে লাগাচ্ছি, এটা আমি হ্যাং করতেছি, এখন ঝুলাচ্ছি আমি। যদি এখন যদি ঝুলাতে হয় সেক্ষেত্রে এটা ডিভান্ড হবে। কেন ডিভান্ড হবে? কারণ এটা হচ্ছে মুভমেন্ট আছে আমার। ওকে। তারপর হচ্ছে দেয়া হুন্ড স্ল্যাফট উন্টার ড্যাম টিস, মানে কুকুরটা টেবিলের নিচে ঘুমায়, ঘুমাচ্ছে। টেবিলের নিচে এই মুহূর্তে কোথায় আছে? টেবিলের নিচে আছে। উনটা, উনটা মানে হচ্ছে নিচে। আর যদি বলে যে আউফ ড্যাম টিস, সে আউফ উপরে যদি ঘুমায় বলবো যে আউফ ড্যাম টিস, কারণ এটা হচ্ছে ডেয়ার টিস। আচ্ছা, এবার যদি বলি দেয়া হুন্ড লয়েফট উন্টার ড্যাম টিস, কিন্তু কুকুরটা এখন ঘুমাচ্ছে না, এক জায়গায় আছে না, সেই ওই জায়গায় কি করছে? নড়াচড়া করছে, ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে। লয়েফট, একটা মুভমেন্ট আছে না? লাউফেন, লাউফেন মানে হচ্ছে মুভমেন্ট আছে এখানে। তো এই মুভমেন্ট থাকার কারণে এটা হচ্ছে উনটা ড্যান্টিস, কারণ এটা হচ্ছে আকুজাটিভ, একটা মুভমেন্ট আছে। সবচেয়ে কমন একটা শব্দ, সেন্টেন্স, অ্যাসিস্ট ইন দেয়ার শুলে, আমরা এটা নিয়ে অনেক আমরা জানি। হুম, যে হয় ফর এক্সাম্পল ডাটিভ, এবং এটা অনেকবার আমরা দেখেছি। অ্যাসিস্ট এয়া ইজ ইন দেয়ার শুলে, সে স্কুলে আছে। কোথায় আছে? স্কুলে আছে। ইন দেয়ার শুলে, ইন হচ্ছে একটা ভ্যাকসিন প্রিপোজিশন, ডি শুলে হয়ে গিয়েছে দেয়ার শুলে। ক্লিয়ার? কিন্তু এয়া গেট ইন দি শুলে, সে এখন বাসায় আছে, যেখানে আছে থাকুক সমস্যা নেই। ইন দি শুলে একটা স্কুল, মানে সেই স্কুলের দিকে যাচ্ছে, একটা মুভমেন্ট আছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে আকুজাটিভ। ওকে, আরো কিছু এক্সাম্পল যদি দেখি আমরা। zum Beispiel ich sitze auf dem Stuhl, আমি বসে আছি। কোথায় বসে আছি? টেবিলের উপরে বসে আছি। টেবিল উপরে দাঁড়ায়ও থাকতে পারি, বসেও থাকতে পারি, ঘুমাইতেও পারি, ডাজন্ট ম্যাটার। বর্তমানে কোথায় আছি? জিতছেন, খেয়াল রাখতে হবে জিতছেন, এটা মানে হচ্ছে আমি বসে আছি এই মুহূর্তে। কোথায় আছি? টেবিলের উপরে বসে আছি, ওই জন্য হচ্ছে কোথায়। কোথায় মানে হচ্ছে কোনো মুভমেন্ট নাই, সেই জন্য হয়েছে ডাটিভ। কিন্তু অ্যাকুজাটিভ কখন হবে? ich setze mich auf dem Stuhl, ich setze mich। একটা হচ্ছে setzen, এটা হচ্ছে নর্মাল verb, একটা হচ্ছে setze mich মানে হচ্ছে আমি আমাকে বসাচ্ছি। তো সেই জায়গায় সে বলতেছে কি আমি টেবিলে চেয়ারে বসতেছি, অথবা মানে আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি, এখন থেকে আমি চেয়ারে গিয়ে আমি বসছি, এই যে একটা মুভমেন্ট আছে, এই জন্য অ্যাকুজাটিভ। das Kind spielt in dem Zimmer, আম, বাচ্চাটা স্পিল্ড খেলেছিল। কোথায় খেলেছিল? ইন ড্যাম সিমা। কোথায় খেলেছিল? ইন ড্যাম সিমা। কোথায় প্রশ্নটা আমাকে করতে হবে? প্রশ্নের উত্তর কোথায়? সীমা, একটা জায়গার মধ্যে, সীমারের মধ্যে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে মাইন অটো স্টেট ফর দেম হাউস, আমার অটোটা এই মুহূর্তে কোথায় আছে? বাসার সামনে আছে, দাঁড়ায় আছে। ডি টাসে লিগট auf dem Boden, ব্যাগটা এই মুহূর্তে আছে কোথায়? auf dem Boden, এই যে ফ্লোর আছে, ফ্লোরের উপরে আছে, পড়ে আছে এই মুহূর্তে। আরো কিছু এক্সাম্পল, ich fahre mein Auto vor das Haus, আমি আমার গাড়িটা চালাচ্ছি। ফারেন, ফারেন হচ্ছে একটা মুভমেন্ট, এই জন্য অ্যাকুজাটিভ। ich lege die Tasche auf den Boden, Boden, আমি যে ইয়েটা আছে, ব্যাগটা আছে সেটা রাখতেছি। ich lege মানে হচ্ছে আমি রাখতেছি, ঠিক আছে? auf den Boden, তো এটা der Boden, এই জন্য হয়েছে কি অ্যাকুজাটিভ হচ্ছে den Boden। বুঝতে পেরেছি আমরা? জি ভাইয়া। ওকে, গুড। এই যে খুব কমন কিছু এক্সাম্পল, যেমন হচ্ছে আমি এই মুহূর্তে শহরে আছি। কোথায় আছি প্রশ্ন যদি থাকে কোথায় আছি, সেক্ষেত্রে হবে হচ্ছে আম, দাতিভ, কোথায়? ইস বিন ইন দিয়া স্টাড, আমি শহরে আছি। আর আমি যদি শহরে যাই, ইস গে ইন দি স্টাড, ইন হচ্ছে একটা ভেক্সেন প্রিপোজিশন, ঠিক আছে? দুইটাই এখানে ইন কিন্তু দুই জায়গায় কিন্তু ইউজ হয়েছে, ডাটিভে ইউজ হয়েছে, আকুজাটিভে ইউজ হয়েছে। তো ইন্ডিয়া স্টাড, আমি এই মুহূর্তে শহরে আছি। ইস বিন মানে হচ্ছে আমি আছি এই মুহূর্তে। আর ইস গে আমি যাচ্ছি, একটা মুভমেন্ট আছে, এই জন্য আকুজাটিভ হয়েছে। ওকে, আসেন এবার আমরা তাহলে কিছু কুইজ করি। সবার কাছে ক্লিয়ার এটা? ভ্যাকসিন প্রিপোজিশন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আশা আপু, সাকিব ভাইয়া, মারুফ ভাইয়া? না না ভাই। ভাইয়া। ওকে, আসুন তাহলে আমরা কিছু প্র্যাকটিস করি, কিছু কুইজ। প্রথমটা, আম, কে বলবেন? আশা আপু পড়েন দেখি।
পরে অ্যান্সার করার ট্রাই করেন। Ich hänge das Bild an Wand. ভাইয়া এটা তো হচ্ছে পিকচারটা হ্যাং করে ফেলছে, তাহলে হ্যাঙ্গে করতেছে। করছে, ইস হ্যাং, হ্যাঁ আমি করছি। ইস হ্যাঙ্গে ডাস বিল্ট আন ফান্ড, মানে আমি দেয়ালের সাথে কি করছি, বিলটা লাগাচ্ছি, ঝুলাচ্ছি। তাহলে কি হবে, আকুজাটিভ হবে নাকি ডাটিভ হবে? আকুজাটিভ হবে। অপোজিটিভ হবে ভাই। ডেফিনেটলি আকুজাটিভ হবে। কেন আকুজাটিভ হবে? একটা মুভমেন্ট আছে এই, মানে এখনো করছে সে। এখন সে করছে। যদি আকুজাটিভ হয় তাহলে কি হবে আপু? আনডিভান্ড নাকি আনডেয়াভান্ড? ডেভেলপমেন্ট। আনডিভান্ড। কেননা আকুজেটিভ যদি হয় সেক্ষেত্রে ডিভান্ডটা ডিভান্ডই থাকবে, তাই না? আন হচ্ছে এখানে হুম ভেক্স, হুম। আন হচ্ছে ভেক্সিম প্রিপোজিশন। ঠিক আছে, যদি ডাটিভ হয় সাধারণত ডি হয়ে যায় কি, আমরা যদি চারটা মনে আছে আপনার আপু, ডি হয়ে যায় কি, জি ভাইয়া। ডি হয়ে হয়ে যায় ডেয়া, আর ডেয়া হয়ে যায় ডেম, আর ডাস যেটা ওইটা হয়ে যায় ডেম, তাই না? এই জন্য জি। এটা এটা হচ্ছে ডি ওয়ান, ডি ওয়ান ডি আছে যেহেতু আকুজেটিভ। আকুজেটিভে কি ডি কি কোনো পরিবর্তন হয়? হয় না, শুধুমাত্র ডেয়া না। ডেন হয়। ঠিক আছে না? হ্যাঁ, জি এখানে ভাইয়া। এখানে দাঠিব যদি হতো তাহলে ডেয়া হতো, কারণ ডিটা তখন ডেয়া হতো। বুঝে গেল আপু এটা? আচ্ছা সাকিব ভাই, তারপরটা পড়েন দেখি, আপনি অ্যান্সার করেন। Der Stuhl steht neben dem Tisch. ডেম টিস, কেন ডেম টিস হবে ভাইয়া এটা? কেন ভাইয়া স্টুলটা টিচারের সাথে লেগে আছে, ডাটিভ। নেবেন, নেবেন মানে হচ্ছে পাশে, আর লেগে থাকা মিডল বলো। পোস্ট। আন মানে হচ্ছে লেগে থাকা, এখানে অ্যাটাচমেন্ট থাকবে। নেবেন হচ্ছে এটা অ্যাটাচমেন্ট থাকতে হবে, কোনো ইটস নট নেসেসারি, নেসেসারিলি থাকতে হবে না। নেবেন মানে হচ্ছে পাশে থাকা। জি ভাইয়া। ওকে, মারুফ ভাইয়া তারপর ডেম টিস। ওকে, Ich stelle die Schuhe vor das Regal. ফর ডাস রেগেল। Das হবে ভাইয়া। এক্স্যাক্টলি, এটা হচ্ছে স্টেলে। স্টেলে মানে হচ্ছে রাখছি আমি। আমি আই পুট দ্য দ্য শু ফর দ্য রাখছি। রেগেল, মানে রেগেল। রেগেল মানে হচ্ছে এখানে যে র্যাক গুলা আছে, যে জিনিসপত্র রাখার র্যাক, ওগুলাকে বলা হচ্ছে রেগাল। তো ওগুলা সামনে রাখছে সে, এই জন্য হচ্ছে ডাস রেগেল। এটা হচ্ছে আকুজাটিভ, কারণ হচ্ছে একটা বহির একটা মুভমেন্ট আছে, আমার মুভমেন্ট আছে না এখানে। স্টেলে আমি রাখছি, একটা মুভমেন্ট আছে। আচ্ছা আশা আপু, তারপর একটা বলেন দেখি। Die Kinder spielen in Schule. ভাই এটাও অপোজিটিভ হবে। বাচ্চারা কোথায় খেলছে, আপনাকে প্রশ্ন করতে হবে নিজেকে আগে, কোথায় নাকি কোন দিকে। এটা কি হবে তাহলে আপু? আর আকোজাটিভ হবে নাকি ডাটিভ হবে? দাঁড়াতে পারবে ভাইয়া। এটা ডাটিভ হবে। কেন ডাটিভ হবে? তারা কোথায় খেলছে, স্কুলে খেলছে। কোথায় খেলছে? কোথায় খেলছে? স্কুলে। স্কুল হলে যদি হয় কোথায় মানে হচ্ছে ডাটিভ, তাহলে ইন দেয়ার শুলে। ইন্ডিয়ার শুলে। আচ্ছা তারপর সাকিব ভাইয়া, ওয়ান বাই ওয়ান আমরা ট্রাই করি সবাই। Der Vogel fliegt über den Baum. বা ডেন বাউন্ড, কারণ আকুজাটিভ। মুভমেন্ট আছে ভাইয়া। হ্যাঁ মুভমেন্ট আছে, এবং হচ্ছে উবা উবা। উবার। খেয়াল রাখতে হবে এখানে আমাদের ভ্যাকসিন প্রিপোজিশন আছে। উবা উবা মানে হচ্ছে উপর দিয়ে যাচ্ছে, ওভার, ওভার দ্য ট্রি। ওকে গুড, তারপর মারুফ ভাইয়া। Wir setzen uns auf die Wiese. আচ্ছা আনফরচুনেটলি হবে। মারুফ ভাই আপনার কথা আসলে বুঝতে পারি, নেটওয়ার্ক সমস্যা করছে সম্ভবত আপনার ওখানে। আচ্ছা তো এটা হবে হচ্ছে আপনার কথা আসলে ক্লিয়ার না ভাইয়া। ওকে, তো Die Wiese. এক্স্যাক্টলি হ্যাঁ, এটা হবে ডি ভে ভিজে। ভিজে হচ্ছে ভিজে মানে কি আপনারা জানেন কেউ? ভিজে হচ্ছে অনেকটা ঘাসের মতো বলা যায়, যে সাধারণত যে পার্ক বলুন অথবা যে কোনো জায়গায় ওই যে ঘাসের উপরে বসাটাকে বলা হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে ভিজে। তো ভি জেটসেন উনস মানে আমরা বসছি। ঠিক আছে, আমরা বসছি। তো বসছি যেহেতু আমরা এখন দাঁড়িয়ে আছি,
আমরা দাঁড়ানো থেকে আমরা বসছি, তো একটা মুভমেন্ট আছে এখানে, মুভমেন্ট থাকার কারণে এটা হবে কি, আকুজাটিভ হবে, ডি হবে। আর অফ মানে হচ্ছে উপরে, ভিজ এর উপরে বসছি, ঘাসের উপরে। ওকে, তারপর ওয়ান বাই ওয়ান আরেকজন করেন দেখি। আমি ছিলাম কিনা সিরিয়ালে বুঝতে পারছি না ভাই, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। সমস্যা নেই, আপনি ট্রাই করেন। উম, কোনটা ভাইয়া পরে ছিল? হ্যাঁ, ডিঠা সেটা পড়বো আমরা। Die Tasche legt zwischen den Kopfen. এটা ভাইয়া ডাটিভ হবে। এটা ডাটিভ হবে। ওকে, ডাটিভ যদি হয় তাহলে কি হবে এখানে? উম, ডেন হবে ডেন নাকি? হবে ভাইয়া, ডেন হবে। ডেম হবে? জি ভাইয়া। বাকিরা কি একমত? অ্যাকুজাটিভ ভাইয়া, maybe কেন? ডেন হবে ভাই। কেন অ্যাকুজাটিভ এটা? এটা খুবই সহজ। ডিটাসে লিকড, লিক মানে হচ্ছে, লিক। লিক মানে হচ্ছে এই মুহূর্তে আছে, কোথায় আছে, সুইশন। সুইশন মানে হচ্ছে সুইশন কফা, মানে এই ব্যাগটা, মানে এই যে কফান, কফান মানে কি আমরা জানি? কফান মানে হচ্ছে লাগেজ। আর কফ আর্ন এটা হচ্ছে প্লুরাল, খেয়াল রাখতে হবে। এটা কোথায় আছে এই মুহূর্তে, তা সেটা আছে হচ্ছে সুইশন ডেন কফান। এটা আকুজাটিভ, এটা হবে ডাটিভ। কেন ডাটিভ? কারণ এটা কোথায় আছে, সুইশন আছে, মাঝখানে আছে, আর এটা হচ্ছে প্লুরাল, খেয়াল রাখতে হবে। কফান যখন থাকে এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল যখন থাকে তখন কি হয়, ডেন হয় না। আম, আমি জাস্ট আপনাদেরকে চারটা আরেকবার দেখাই। সম্ভবত আইনস এটা। উম, 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 কোথায় গেল এটা? ওকে, এই যে চার্টের দিকে যদি আমরা তাকাই, এই চার্টে খেয়াল রাখতে হবে আমাদের, ডাটিভ যখন হয় মাস্কুলিন থাকলে ডেম, ফেমিনিন থাকলে ডেয়া, নয়ট্রাল থাকলে ডেম, কিন্তু প্লুরাল থাকলে কিন্তু আবার ডেন হয়। ঠিক আছে, প্লুরাল যখন থাকে তখন কিন্তু ডেন হয়। আমি জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে এখানে আমাদের আম, এটা হচ্ছে কি প্লুরাল, কফার্ন যেটা হচ্ছে এটা হচ্ছে কি প্লুরাল, প্লুরাল না? এই যে কফান মানে হচ্ছে কি লাগেজ গুলা, লাগেজ গুলা থাকার কারণে, প্লুরাল থাকার কারণে এটা ডেন হয়েছে, কিন্তু এটা ডাটিভ, ডেফিনেটলি ডাটিভ। সাকিব ভাই বুঝতে পেরেছেন এটা? জি ভাইয়া। হুম। এটা শুধুমাত্র প্লুরাল থাকার কারণে এটা ডাটিভ হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এটা ডাটিভ, কারণ এটা কোথায় আছে, লিড সুইশন কফান, সুইশন ডেন কফান, কারণ লাগেজের মধ্যে মাঝখানে, হ্যাঁ মাঝখানে এটা পড়ে আছে, এই জন্য ডাটিভ। তারপরেরটা, এটা না, তারপরে সাকিব ভাই বলেন পরেরটা দেখি। Ich fahre mein Fahrrad hinter das Gebäude. অ্যাকুজেটিভ নাকি ডাটিভ? এটা অ্যাকুজাটিভ ভাইয়া। অ্যাকুজাটিভ। কেন অ্যাকুজাটিভ? কারণ এটা হচ্ছে কি ফারেন আছে এখানে, আর মুভমেন্ট। জি ভাইয়া, তাহলে কি হবে এটা? das Gebäude। তাহলে হবে এটা ডাস গেবয়েড, কারণ এখানে আমার মুভমেন্ট আছে। ওকে মারুফ ভাইয়া, তারপর পরেরটা। এটা হবে der Bus hält vor das Bahnhof। ডাস বানফ কেন, কোথায় আহ, আপনি প্রশ্ন করবেন না ভাইয়া, ডেম ডেম হবে, সরি ডেম হবে, এটা ডেটিভ হবে, ডেম হবে, ডেম বানহোফ। এটা হবে ডেম বানফ, প্রশ্ন করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, কোথায় আর কোন দিকে, এই দুইভাবে প্রশ্ন করবেন। একটা সেন্টেন্স যখন দেখবেন খেয়াল করবেন এটা কি মুভমেন্ট আছে কি মুভমেন্ট নেই। দেয়ার বুস হাল্ট, হেল্ট, হেল্ট মানে দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে, ফর ড্যাম বানহোফ, কোথায় যখন প্রশ্ন অ্যান্সারটা যখন করতে পারবেন ওই জায়গায় বানহোফের সামনে। এক্স্যাক্টলি বানহোফের সামনে দাঁড়িয়ে আছে। তারপর আরেকটা, আরেকটা আছে, এটা কে পড়বেন পড়েন। আমি পরে ভাইয়া। হুম। এটা হবে দিকে, ভাইয়া, এটা ভাইয়া ডেন হবে, অ্যাকুজেটিভ হবে। এটা আকুজাটিভ হবে, কারণ মুভমেন্ট আছে আমার, মুভমেন্ট থাকলে আমার আকুজাটিভ হবে অলওয়েজ। সবাই কি বুঝতে পেরেছি, ক্লিয়ার এটা ভ্যাকসিন জি প্রিপোজিশন? ভাইয়া। ওকে, যদি ক্লিয়ার থাকে তাহলে আমাদের এটা হবে বাড়ির কাজ। আপনারা এগুলা দেখবেন, এগুলা বাড়ির কাজ থাকবে আপনাদের, 10টা দিয়েছি।
বোঝার চেষ্টা করবেন। আশা করি সমস্যা হওয়ার কথা না। যদি ক্লাসে যদি বুঝতে পারেন, সমস্যা হওয়ার কথা না। তো এখানে আরো কিছু ডাটিভ প্রিপোজিশন যেগুলো আছে এগুলোর আমি কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি, বিশেষ করে এখানে যদিও আমরা ওরকম ভাবে আগে পড়িনি। যেমন ডাটিভ প্রিপোজিশন হয়তো বা আপনারা জাস্ট ব্রিফলি দেখেছিলেন আইনসে। এখানে এগুলো হচ্ছে লিস্ট, আউস, আউসা, বাই। এখানে আউসারটা নাই, আউসারটা কিন্তু থাকে সাধারণত ডাটিভের মধ্যে আছে। আউস, আউসা, বাই, মিট, নাখ, ফন, সাইড, সু। তো এগুলো হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। মানে হচ্ছে আউস মানে হচ্ছে আউট অফ অথবা ফ্রম, কোথাও থেকে আসা। বাই হচ্ছে আরেকটা ডাটিভ প্রিপোজিশন। এটা হচ্ছে সাধারণত এটা কারোর সাথে থাকাটাকে বাই বলা হয়। আমি এই মুহূর্তে আমার ফ্রেন্ডের সাথে আছি, এই মুহূর্তে ডাক্তারের কাছে আছি। কোনো অফিসে থাকা, যেমন ইস বিন বাইম আর্টস, আমি এখন ডাক্তারের সাথে আছি, ডাক্তারের কাছে আছি, অ্যাট দ্য ডক্টর। তো অ্যাট এই জায়গাগুলো বোঝাতেও কিন্তু সাধারণত বাই ইউজ করা হয়। আর মিট মানে হচ্ছে উইথ, সাথে। আর নাখ মানে হচ্ছে আফটার, পরে। অথবা নাকটা আবার বোঝানো হয়েছে কোনো দিকে যাওয়া, যেমন হচ্ছে ich fahre nach Rom, ich fahre nach Berlin, ich fahre nach Paris। আমি যাচ্ছি টু এনি সিটি অর টু এনি কান্ট্রি। এগুলো বোঝানোর ক্ষেত্রে সিটি সাধারণত নাক দিয়ে বোঝানো হয়। অথবা বাংলাদেশে কিন্তু বোঝা যায় নাক, বাংলাদেশ। হ্যাঁ, তো ওই জায়গায় টু এর জায়গাগুলোতে কিন্তু, অথবা ইয়ে আছে যে সিচুয়েশনগুলোতে বোঝাইতে কিন্তু ডাটিভ ইউজ করা হয়। জাইট, জাইট মানে হচ্ছে সিন্স ইংলিশে, অথবা ফর। ফন হচ্ছে কোথাও থেকে আসা, ফ্রম। এটা হচ্ছে একদম ডিরেক্টলি ফন মানে হচ্ছে ইংলিশে ফ্রম। আর সু হচ্ছে টু। যেমন বলা হচ্ছে কোনো কিছুর প্রতি আর কি, প্রতি। এই যে টু এর মানে বলা যায় ডিরেক্টলি সু এর জন্য আমরা টুটা ইউজ করতে পারি আর কি। আচ্ছা, এমন কিছু এক্সাম্পল আছে, যেমন ইজ গে আউস ড্যাম হাউস। হ্যাঁ, এই আউস যদি থাকে, আপনারা খেয়াল করেন এখানে ইস গে, আমি যাচ্ছি, আউস ড্যাম হাউস। এখানে আমরা যাচ্ছি, আমাদের মুভমেন্ট আছে, কিন্তু এগুলো হচ্ছে আমার ডাটিভ প্রিপোজিশন। এগুলো আমার থাকলেই, আউস থাকলে আমাকে মনে রাখতে হবে এটা একদম কনস্ট্যান্ট। এটা এটা ডাটিভ হবে সব সময়। যেটাই থাকুক, আউস, আউসা, বাই, মিট, নাখ, ফন, সু, জাইট, ফন, মিয়া, সু, এগুলো যদি থাকে তাহলে সবসময় খেয়াল রাখতে হবে এগুলো হচ্ছে ডাটিভ। ইস গেহে, তখন আপনাকে খেয়াল রাখতে হবে না এগুলা কি আসলে মুভমেন্ট আছে কি মুভমেন্ট নাই, এগুলো আপনার খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো হচ্ছে আমি জানি এগুলো হচ্ছে ডাটিভ। আমার মুভমেন্ট খেয়াল রাখতে হবে শুধুমাত্র অ্যাকুজেটিভ যখন থাকবে তখন মুভমেন্ট দেখবো, আর ভ্যাকসিন প্রিপোজিশন প্রিপোজিশন যদি থাকে তখন আমি খেয়াল করবো যে আমার মুভমেন্ট আছে কিনা। আচ্ছা, যেমন দুবিস বাই ডাইনাসোয়েসটা, তুমি হচ্ছে তোমার বোনের সাথে। তো এটা হচ্ছে ডিসোয়েসটা, ওই জন্য হচ্ছে ডেয়াসোয়েস্ট, মানে ডিটা তখন ডাইনাসোয়েস্টারটা তখন ডাইনার হয়েছে ডাইনাসোয়েস্টার, কারণ এখানে বাই আছে, বাই হচ্ছে ডাটি প্রিপোজিশন। Der Hund spielt mit der Katze, মিট হচ্ছে সাথে, মিট যখনই থাকবে আমার পরবর্তীটা হচ্ছে ডি কাটছেটা হয়ে গেছে ডেয়া কাটছে। নাখ, নাক হচ্ছে কোনো দিকে যাওয়া অথবা কোনো কিছুর পরে। নাখ ড্যাম উন্টারিস্ট, ডেয়া উন্টারিস্ট, ড্যাম উন্টারিস্ট হয়েছে নাখ ডেয়া, মানে আমি ক্লাসের পরে ভের ইস লাফেন, ক্লাসের পরে আমি কি করব, ঘুমাবো। ওকে, seit den Feiern, seit মানে হচ্ছে সিন্স, den Feiern, den Feiern habe ich umgezogen, Ferien, সরি। ফেরিয়েন মানে হচ্ছে ছুটি। তো এখানে এটা হচ্ছে প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে আম, সে বলল যে এখানে ই হয়েছে, ডেন হয়েছে, এটা জাইট হচ্ছে আমার দাতিভ প্রিপোজিশন। ওকে, তারপর হচ্ছে আম, wir möchten uns vor dem Training erholen। এহোলের মানে হচ্ছে এখান থেকে কোনো কিছু রিকভার করা। তো ফন, ফন মানে হচ্ছে ফ্রম। হ্যাঁ, তো এখানে এই জন্য এটা হচ্ছে একটা ডাটিভ। তো সেমভাবে সু, সু এর পরে এখানে কখন, এটা সু ড্যাম, সু ড্যামকে ওরা ডিরেক্টলি সুম বলে ফেলেছে। ঠিক আছে, আপনি চাইলে এখানে ফর্মও বলতে পারতেন, ফাও ও এম, ফর ড্যামকে ফর্মও বলা যায়। ঠিক আছে, তো খেয়াল রাখতে হবে এগুলা। সুম মানে হচ্ছে সু ড্যাম, কখন গেকাউফট, সে কিছু কি করেছে, টমেটো সে রান্নার জন্য নিয়েছে। কিসের জন্য নিয়েছে, রান্নার জন্য নিয়েছে, সুডেম। ওকে, তারপর হচ্ছে আকুজাটিভ কিছু প্রিপোজিশন আছে আমাদের, এগুলো যখনই থাকবে আকুজাটিভ। für, gegen, durch, ohne,
für মানে হচ্ছে ফর, যেমন ich arbeite für das Unternehmen, আমি কোম্পানির জন্য, এই কোম্পানির জন্য কাজ করি। ich arbeite für মানে হচ্ছে ইংলিশে একদম এক্স্যাক্টলি ফর আমরা ইউজ করি। এগুলো যখনই থাকবে তখন আমার অটোমেটিকভাবে আমার অ্যাকুজেটিভ হবে। gegen মানে হচ্ছে against, der Mann spielt gegen die Frau, এই মানুষটা এই মহিলার বিরুদ্ধে বিপরীতে সে খেলে। gegen ich schwimme durch das Wasser, durch হচ্ছে থ্রু অথবা অ্যাক্রস কোনো কিছু, সেক্ষেত্রে বলছে যে সে আম, আম, পানির মধ্য দিয়ে সে সাঁতার কাটে, ডুশ। অনে মানে হচ্ছে উইদাউট, যেমন der Hund spaziert ohne den Besitzer, বেজিৎসা মানে হচ্ছে যে ওনার, তাকে বেজিৎসা বলা হয়, মানে কুকুরটা তার ওনার ছাড়া কি করছে, হাঁটাহাঁটি করছে। অনে যদি থাকে সেক্ষেত্রে কি হবে, দেয়া বেজিৎসা যেটা আছে ওটা আমার ডেন বেজিৎসা হয়ে গিয়েছে, কারণ আকুজাটিভ। উম ডেন টিস, মানে হচ্ছে অ্যারাউন্ড অথবা অ্যাট, সময়ের ক্ষেত্রে আমরা সাধারণত এটা উমটা ইউজ করি। আর অ্যারাউন্ড মানে কোনো কিছু অ্যাপ্রক্সিমেট বলার জন্য সেক্ষেত্রে আমরা উমটা ইউজ করি। হচ্ছে একটা আকুজেটিভ প্রিপোজিশন। এই প্রিপোজিশনগুলো যখন থাকবে তখন এটা অটোমেটিকভাবে আমার হবে কি, আকুজেটিভ হয়ে যাবে। আর এই প্রিপোজিশনগুলো যদি যখন থাকবে তখন এটা অটোমেটিকভাবে ডাটিভ হয়ে যাবে। আর আমরা শুরুতে যে জিনিসটা দেখেছিলাম এক্স্যাক্টলি এই জিনিসগুলাই আকুজেটিভ আমার আছে এখানে। বিস, ডুস, গেগেন, অনে, ফিও, এন্টলাং, এগুলো মনে রাখতে হবে আকুজেটিভ। এগুলো হচ্ছে ডাটিভ। যখনই থাকবে পরেরটা হবে আকুজেটিভ, পরেরটা হবে ডাটিভ। কিন্তু ভ্যাকসিম প্রিপোজিশনে এসে আমরা একটু গুলিয়ে ফেলি, আমরা একটু কনফিউজড হয়ে যাই। এগুলো হচ্ছে ভ্যাকসিম প্রিপোজিশন, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এটার উপর ডিপেন্ড করবে আমার মুভমেন্ট আছে কি মুভমেন্ট নেই। ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। গুড। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আম, এবার যাব হচ্ছে আমরা বইতে। বইতে আমরা যে জিনিসটা এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসটা পড়লাম আসলে ওই ওই জিনিসগুলাই আসলে এখানে বলা হলো। যেমন কিছু এক্সাম্পল দিয়েছে এখানে মানে হচ্ছে হচ্ছে এখানে ডাটিভ, তারপর হচ্ছে এখানে wohin হচ্ছে আকুজাটিভ। হ্যাঁ, যে জিনিসগুলো আমরা পড়েছি এতক্ষণ পর্যন্ত সেম এক্স্যাক্টলি ওই জিনিসগুলাই। যেমন der Müll steht neben der Garage, কোথায় আছে, এই যে মূলটা আছে, ময়লাটা আছে, এটা কোথায়, এটার পাশে আছে, গ্যারাজের পাশে আছে। steht neben der Garage, ডি গ্যারাজে, এই জন্য der Garage হয়েছে, কারণ এটা এই মুহূর্তে কি আছে, স্থির অবস্থা আছে, এখানে কোনো মুভমেন্ট নেই। আচ্ছা, আর স্টেলেন, জি স্টেলেন মানে আপনি রাখছেন অথবা সে রাখছে। ডাস ফারার ইন দি গ্যারাজে মানে সাইকেলটা আপনি রাখছেন, একটা মুভমেন্ট আছে, এই জন্য এটা হচ্ছে আম, আমার আকুজাটিভ। ঠিক আছে। তারপর হচ্ছে ডি খিসেন, খিসেন মানে হচ্ছে এখানে যে বালিশ, এই যে খিসেন এটা আছে বালিশ, হচ্ছে লিকড সুইশেন ডেন স্টুলেন, সুইশেন ডেন স্টুলেন মানে হচ্ছে দুইটার মাঝখানে আছে। এটা হচ্ছে একটা স্টুল, এটা একটা স্টুল, আর দুইটা স্টুলকে বলা হচ্ছে স্টুলেন। এই যে এটা হচ্ছে আমার কি প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে এটা হয়েছে কি আমার ডেন স্টুলেন হয়েছে, কারণ এটা হচ্ছে ডি স্টুলেন, দুইটা স্টুল যেহেতু মাঝখানে আছে এই জন্য এটা ডাটিভ হয়েছে এবং ডেন হয়েছে। হ্যাঙ্গেন, হ্যাঙ্গেন মানে হচ্ছে ঝুলানো। আইন পোস্টটা হ্যাংড মানে এই মুহূর্তে সেটা ঝুলানো আছে। গার্ডেন হাউস, একটা পোস্টার আছে এখানে, কোথায় ঝুলানো আছে বর্তমানে, হ্যাংড, এটা হচ্ছে গার্ডেন হাউসে আছে। তো এটা হচ্ছে আনড্যাম। ঠিক আছে, আনড্যামকে ওরা বলেছে হচ্ছে আম, বুঝা গেল? এটা হচ্ছে আম, সাধারণত ওরা বলে হচ্ছে আম। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে লেগেনের হ্যাংয়ের ক্ষেত্রে যেমন জি হ্যাঙ্গেন, এই মুহূর্তে উনি হ্যাং করছে মানে ঝুলাচ্ছে। ডি লাম্পিয়ন্স, উনি এই বাতিগুলা, এই জিনিসগুলো উনি আম, কোথায়, গাছে ঝুলাচ্ছে। ইন্ডিয়ান বাউম, উনি এই মুহূর্তে সেটা ঝুলাচ্ছে। এখানে আকুজাটিভ যেহেতু একটা মুভমেন্ট আছে। ওকে। তো আম, উম, কারো কোনো কোশ্চেন আছে ভ্যাকসিন প্রিপোজিশন নিয়ে?
ওকে, যদি কারো কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা আম, একটা প্র্যাকটিস করব, যেটা আমরা বললাম এখানে বইতে আমরা এতটুকু থাকবে, ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। তবে আজকে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা আজকে কিছু কি করব, হোরেন আজকে আমরা কিছু প্র্যাকটিস করব। সবাই কি আম, মানে কোনো নয়েসের মধ্যে যদি থাকেন তাহলে আমার মনে হয় একটু নয়েজ ছাড়া হলে ভালো হয়, কারণ এখানে বুঝতে আপনাদের একটু অসুবিধা হতে পারে যদি ব্যাকগ্রাউন্ড যদি নয়েজ থাকে। ওকে, তো যারা আমরা আজ 6 এক্সাম দিব, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের টাইল হচ্ছে কয়টা, 1 2 3 4, 4টা টাইল আছে আমাদের। 4টা টাইলের মধ্যে প্রথম টাইলে কিন্তু আমাদের একটা টেক্সট 2বার শোনানো হবে। টেক্সট 6 মাল, মানে আপনাকে একটু সময় দেওয়া হবে এই কোশ্চেনটা পড়ার জন্য, এবং আপনাকে এই রেকর্ডটা 2বার শোনানো হবে। এটা হচ্ছে টাইল আইন্স। টাইল 6, টাইল 6তে আপনাকে যে কোনো এই পুরো রেকর্ডটা আপনাকে জাস্ট একবার শোনানো হবে, 2বার শুনতে পারবেন না এটা। টাইল ড্রাই হচ্ছে সেম ভাবে একবার, কিন্তু টাইল ফিয়াতে আবার গিয়ে 2বার, মানে টাইল আইন্স এবং ফিয়াতে আপনি 2বার করে শুনতে পারবেন, এবং সয় এবং ড্রাইতে একবার করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পরীক্ষার স্ট্রাকচার। এখন আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, শুরুতে আমার প্রথম টার্গেট থাকবে হচ্ছে আমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি কোশ্চেনগুলো যতবার পারি আমি পড়ে নিব, কিওয়ার্ডটা দাগাই নিব। এটা হচ্ছে আমার মেইন টার্গেট। কোশ্চেনটা পাইছি আমি, যখনই আমি শুরু করব, কারণ ওরা অনেকবার বলবে, হ্যাঁ অনেক কিছু বলবে এই শুরুতে, এই জিনিসগুলো পড়বে। ফর এক্সাম্পল, দিজ এ প্রুফিং স্টাইল হ্যাট ফিয়া টাইলে ব্লা 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 ব্লা, অনেকগুলো এই কথাগুলো বলবে, আপনার এগুলা শোনার প্রয়োজন নেই, আপনি এগুলো জানেন। যেমন লেজেন্স ওয়েস্ট আউফগাবেন বলবে আপনাকে, এটা আউফগাবেনগুলো পড়ুন, তারপরে হচ্ছে ওটার সাথে শুনুন, তারপরে হচ্ছে নু আইনমাল শুন, একটা রিস্টিগে লুজ, মানে একটা অ্যান্সার থাকবে, তারপরে হচ্ছে শেষে আপনি এগুলো আনভোট বোগেনে আপনি এগুলো ট্রান্সফার করবেন, লিখবেন। তো এগুলো আপনার জন্য তারপর হচ্ছে ভোটা বিষয় অথবা মোবিল টেলিফোনে জিনিস অ্যালাউড, এগুলো অ্যালাউড না, এই যাই হোক এই সময়টা এখানে হয়তো বা 30 সেকেন্ড ওরা কিছু কথা বলবে, আপনার এই 30 সেকেন্ড সময়টা ওখানে না ইউজ করে আপনারা ইউজ করবেন হচ্ছে এইখানে। কিভাবে ইউজ করবেন, ওরা যখনই বলতেছে আপনি শুরু করবেন হচ্ছে ভোকান মান্ডাস নখ ফাঁকেন ফাঁকেন ফাঁকেন, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, ফাঁকেন, খেয়াল রাখতে হবে। কলম দিয়ে দাগে রাখলাম কোথায়, বানহোফ আইনকাউফ সেন্ট্রুম বাই দেয়া অলিম্পিয়া হালে, কোথায় নখ ফাঁকেন করা যাবে, আরও পার্ক করা যাবে, নখ মানে হচ্ছে পার্ক করার সুযোগ আছে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, আমি পড়ে ফেললাম। সেকেন্ড হচ্ছে ভাজল জাভিনা নিস্ট ফরগেসেন, জাভিনার কোন জিনিসটা ভুলা উচিত না, গেশেঙ্ক আনসুক, আনসুক মানে হচ্ছে ড্রেস, ব্লুম অ্যান্ড ফুল, প্রাইস প্রেজেন্ট, তারপর হচ্ছে তার ড্রেস, কোন জিনিসটা তার ভোলা উচিত না। আমি এগুলা কিওয়ার্ডগুলো দাগায় রাখলাম কলম দিয়ে যতটুক পারি। বফিন্ডে ডাস ট্রেফেন স্টার্ট, মানে দেখাটা মিটিংটা কোথায় হবে, বানহোফে হবে, বুরোতে হবে, নাকি হোটেল লিওপল্ডে হবে, কোন জায়গায় হবে, ফিন্ডেট। ভিভিয়া ডাস ভেটা আম জোনটাগ, রবিবারের ওয়েদারটা কেমন হবে। ইন নর্ডেন ট্রকেন, মানে নর্থে কি এটা ড্রাই হবে, নর্ডেন উন জুডেন নাজ হবে, উত্তর এবং জুডে কি ভেজা হবে। ইন জুডেন ট্রকেন কোন জিনিসটা হবে। Was sollen die Hörerinnen and Hörer tun, কোন জিনিসটা লিসেনার যারা আছে তাদেরকে করতে হবে, অডিয়েন্স যারা আছে তাদের কোন কোন জিনিসটা করা উচিত। Den Namen der Singer sagen, যে সিঙ্গার আছে তার নামটা কি বলতে হবে, ওটা কি তার আম, বলা উচিত। eine কনসার্ট কার্টে kaufen, কনসার্ট কার্ড কি তাকে কিনতে হবে। ein neues Lied singen, নতুন একটা লিরিক্স কি তাকে গাইতে হবে কিনা, কোন জিনিসটা করতে হবে। তো এগুলো তো যেহেতু আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি ওই জন্য একটু সময় লাগছে, কিন্তু আপনারা চেষ্টা করবেন দ্রুত এগুলো পড়ে ফেলার জন্য। ঠিক আছে, সেম ওয়েতে এখানে এটা জাস্ট একবার যেহেতু আমরা এখানে পড়বো এই জিনিসটা, মানে শুনবো, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যেমন wählen Sie die Aufgaben 6 bis 10, ein passende Bild bis I, যে কোনো একটা একবার ইউজ করতে পারবেন।
ঠিক আছে, ছবিগুলো দেখতে ভালো হয়েছে এখানে। যেমন এখানে কয়টা ছবি দেওয়া হয়েছে? 3টা, 6টা, 9টা, তাই না? 9টার মধ্যে একটা ইউজ করা হয়ে গেছে অলরেডি এখানে। তার মানে আছে আর 8টা আছে। তো এখানে 5টা থেকে 8টা, 8টা থেকে 5টা আমাকে এখানে সিলেক্ট করতে হবে, চুজ করতে হবে আমাকে। তো আমি যে জিনিসটা করব এখানে আমাকে করার উচিত সেক্ষেত্রে হচ্ছে এখানে টাগের কথা দেওয়া হয়েছে, দিনের কথা। এটা হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেন, 7, 8, 9, 10 Dienstag, Mittwoch und Samstag পর্যন্ত কোন কোন জিনিসগুলো এখানে করবে। যেমন এখানে আমরা খুব ভালো করে বুঝতে হবে, এখানে দেখছি কি গান চলতেছে, মানে একটা ড্যান্স অথবা ডিস্কো টাইপের। তারপর হচ্ছে বেতে একটা সিনেমা হল অথবা যে কোনো পারফরমেন্স। সেতে হচ্ছে সুইমেন, দেখতে পাচ্ছি আমরা। ডেতে হচ্ছে কি একটা কনসার্টের মতো গান গাইতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি একটা বোট নিয়ে কাজ করতেছে। আর যেটা এফ আমার ইম্পর্টেন্ট না, যেহেতু অ্যান্সার এখানে হয়ে গিয়েছে। জি হচ্ছে আমার গেতে আমার সাইকেল চালানো। হাতে হচ্ছে কখন। এতে হচ্ছে আইসক্রিম খাওয়া। তো এই জিনিসগুলো আমি বুঝলাম যখনই কোন কোন জিনিসগুলো, ফর এক্সাম্পল যদি বলে যে আমি সাঁতার কাটবো, কোন দিন সাঁতার কাটবো সেই জিনিসটা যদি বলে সেক্ষেত্রে সেটা আমি অ্যান্সারটা আমাকে বের করতে হবে। তো এতটুকু পর্যন্ত আসলে সময় তো থাকবে না এতটুকু পর্যন্ত ইয়ে করার। তো আমরা যেটা করব, প্রথমে যে সময়টা পাবো এই সময়তে প্রথম 5টার অ্যান্সারটা, কোশ্চেনগুলো আমরা পড়ে ফেলবো। ঠিক আছে? এরপরে আরও কিছুক্ষণ সময় দিবে আমাদেরকে। সময় যখন পাবো এই সময়টার মধ্যে আমরা এই প্রশ্নগুলো আমরা অ্যান্সার পড়ে দেখা, জাস্ট একবার চোখ বুজে নেওয়ার চেষ্টা করব। এতটুকু পর্যন্ত আমরা করতে পারি। ওকে, কারো কোনো প্রশ্ন? আমরা হাফ হাফ করে আমরা করি। ক্লিয়ার সবার কাছে? রেকর্ডটা স্টার্ট করবো আমরা। জি ভাইয়া। ওকে, রেডি। Goethe-Zertifikat A2. Modellsatz. Hören. Dieser Prüfungsteil hat 4 Teile. Sie hören Sendungen aus dem Radio, Gespräche, Nachrichten auf dem Anrufbeantworter und Durchsagen. Lesen Sie zuerst die Aufgaben. Hören Sie dann den Text dazu. Für jede Aufgabe gibt es nur eine richtige Lösung. Schreiben Sie Ihre Lösungen zum Schluss auf den Antwortbogen. Wörterbücher und Mobiltelefone sind nicht erlaubt. Teil 1. Sie hören 5 kurze Texte. Sie hören jeden Text 2-mal. Wählen Sie für die Aufgaben 1 bis 5 die richtige Lösung A, B oder C. Lesen Sie jetzt Aufgabe 1. Eine Information für die Besucher des Basketballspiels heute in der Olympiahalle. Die Parkplätze in der Nähe sind schon besetzt. Im Parkhaus am Einkaufszentrum gibt es noch freie Plätze. Besucher von außerhalb sollten nicht mit dem Auto kommen. Nehmen Sie die Bahn. Vom Hauptbahnhof gibt es kostenlose Busse zur Olympiahalle. Sie hören jetzt den Text noch einmal. Eine Information für die Besucher des Basketballspiels heute in der Olympiahalle. Die Parkplätze in der Nähe sind schon besetzt. Im Parkhaus am Einkaufszentrum gibt es noch freie Plätze. Besucher von außerhalb sollten nicht mit dem Auto kommen. Nehmen Sie die Bahn. Vom Hauptbahnhof gibt es kostenlose Busse zur Olympiahalle. Lesen Sie jetzt Aufgabe 2. Hallo Sabine, denk bitte an meinen dunklen Anzug. Du wolltest ihn doch aus der Reinigung abholen. Sonst weiß ich nicht, was ich bei Helenas Hochzeit morgen anziehen soll. Das Geschenk habe ich heute in der Mittagspause schon gekauft. Die Blumen holen wir ja erst morgen früh. Dank dir.
Sie hören jetzt den Text noch einmal. Hallo Sabine, denk bitte an meinen dunklen Anzug. Du wolltest ihn doch aus der Reinigung abholen. Sonst weiß ich nicht, was ich bei Helenas Hochzeit morgen anziehen soll. Das Geschenk habe ich heute in der Mittagspause schon gekauft. Die Blumen holen wir ja erst morgen früh. Dank dir. Lesen Sie jetzt Aufgabe 3. Guten Tag, Frau Meier. Ingrid Solms hier. Der Termin heute findet nicht in meinem Büro statt. Da ist ein Fehler in der Einladung. Ich habe im Hotel Leopold einen Raum reserviert. Sie wissen ja, am Bahnhofsplatz. Bitte kommen Sie um 10 Uhr direkt dorthin. Danke. Auf Wiederhören. Sie hören jetzt den Text noch einmal. Guten Tag, Frau Meier. Ingrid Solms hier. Der Termin heute findet nicht in meinem Büro statt. Da ist ein Fehler in der Einladung. Ich habe im Hotel Leopold einen Raum reserviert. Sie wissen ja, am Bahnhofsplatz. Bitte kommen Sie um 10 Uhr direkt dorthin. Danke. Auf Wiederhören. Lesen Sie jetzt Aufgabe 4. Nun zum Wetter. Am Wochenende ist es im Norden windig und bewölkt. Es regnet bei maximal 17 Grad. Im Süden am Samstag sonnig und warm bis 25 Grad. Am Sonntag kommt das kalte Regenwetter dann auch nach Süddeutschland. Die Temperaturen fallen auch hier auf unter 15 Grad. Sie hören jetzt den Text noch einmal. Nun zum Wetter. Am Wochenende ist es im Norden windig und bewölkt. Es regnet bei maximal 17 Grad. Im Süden am Samstag sonnig und warm bis 25 Grad. Am Sonntag kommt das kalte Regenwetter dann auch nach Süddeutschland. Die Temperaturen fallen auch hier auf unter 15 Grad. Lesen Sie jetzt Aufgabe 5. Und jetzt unser Frühstücksradio-Gewinnspiel. Für alle, die es noch nicht kennen, genau um 7 Uhr spielen wir ein neues Lied. Wenn Sie wissen, wie der Sänger heißt, rufen Sie uns an. Es gibt tolle Preise zu gewinnen. T-Shirts, CDs oder eine Eintrittskarte für ein Konzert Ihrer Wahl. Sie hören jetzt den Text noch einmal. Und jetzt unser Frühstücksradio-Gewinnspiel. Für alle, die es noch nicht kennen, genau um 7 Uhr spielen wir ein neues Lied. Wenn Sie wissen, wie der Sänger heißt, rufen Sie uns an. Es gibt tolle Preise zu gewinnen. T-Shirts, CDs oder eine Eintrittskarte für ein Konzert Ihrer Wahl. ওকে, আমাদের 1 নম্বর অ্যান্সার কি হবে? কে বলতে পারবে? বে বে মনে হয়েছে ভাইয়া। ওকে, এখানে তো টাইপ করা যাচ্ছে। ওকে, বে। সাকিব ভাই, আপনি একমত এটার সাথে? জি ভাইয়া, বে। আচ্ছা, তারপরে কেন এখানে বে?
এখানে শুরুতে বলেছে হচ্ছে আপনাদেরকে যে অলিম্পিয়া হালের কথা বলা হয়েছে, কিন্তু পার্কেনের কথা বলা হয়নি। বলে যে অলিম্পিয়া হালেতে আজকে যে পার্ক আছে ওগুলো বেজেটস বলা হয়েছে। মানে বেজেটস মানে হচ্ছে ফুল। ওই যে কারণে বললো হচ্ছে আইনকাউফ সেন্ট্রুমে নখ ফ্রাই প্লাটস আছে পার্কিংয়ের জন্য, যাই গুড। তারপরে বে নাম্বারটা, সরি 2 নাম্বার। এই নাম্বারটা সে, মেবি সে। সে বলেছেন, আর সাকিব ভাই? বে ভাইয়া। হ্যাঁ, এটা অ্যান্সার হবে বে। বলেছে was soll Sabine nicht vergessen। nicht vergessen মানে কোন জিনিসটা তার ভোলা উচিত না। একদম শুরুতে বলেছিল, সে বলছিল না যে denkt an an den Anzug, কারণ তারপর হচ্ছে রাইনিগুংসবাসনের কথা বলা হয়েছে। যদি বলে যে wenn du das nicht machen kannst, dann ich habe gar nichts zu anziehen, মানে তার গায়ে দেওয়ার মতো কোনো কিছু নয়। আনসুক মানে হচ্ছে ড্রেস, ও সেই ড্রেসের কথা বলা হয়েছে। তারপর বললো যে গেশাং সে অলরেডি কিনে ফেলেছে এবং ব্লুমেন তারা কালকে হোলেন করতে পারবে, তারা কালকে নিবে। কিন্তু জামিলাকে বলেছে হচ্ছে তার কি নিয়ে, ড্যাঙ্কড মানে হচ্ছে থিঙ্ক অ্যাবাউট অ্যাবাউট মাই ড্রেস। এই জন্য অ্যান্সার হবে এটা আনসুক। বুঝে গেল আশা আপু? জি ভাইয়া, ওকে, তারপরে 3 নাম্বারটা এটা সে। সাকিব ভাইয়া। নোমার সে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, ডে। 4 নাম্বারটা, সরি। নোমার বে ভাইয়া। আশা আপু? বে ভাইয়া। এ, কেন বে হবে? কারণ এখানে বলেছে বৃষ্টি হবে। ত্রকের নিয়ে কিছু বলা হয়নি, বৃষ্টি হবে এবং নাজ হবে, ঠিক আছে, মানে ভিজা থাকবে আর কি, বৃষ্টির কথা বলেছে এখানে। তো প্রথম এ এবং সিতে এখানে বলা হয়েছে ত্রকেন, মানে বৃষ্টি হলে কি ড্রাই থাকে? ড্রাই থাকে না, বৃষ্টি হলে ভেজা থাকে। ওই জন্য এখানে নাজের কথা বলা হয়েছে, জুডেন এবং নট দুইটাই নাজ থাকবে। 5 নাম্বারটা বে। নোমার সে ভাইয়া। এটা হচ্ছে নুমা আ। কেন? কারণ সে বলেছে এলফুয়ারে তারা নতুন লিড করবে, কিন্তু মানে এটা তো তারা বলছে এটা তারা করবে, কিন্তু যারা অডিয়েন্স আছে তাদের কি করা উচিত? তখন তারা বললো যে সে যে আমাদের যে জ্যাঙ্গা আছে, ভি হাইস ডি জ্যাঙ্গা, মানে জ্যাঙ্গাদের নামটা কি, ওগুলা তোমরা আমাদেরকে মেসেজ করো, বলছিল না? এই যে একটু জাস্ট খেয়াল করেন আবার। Karte für ein Konzert Ihrer Wahl. Und jetzt unser Frühstücksradio-Gewinnspiel. Für alle, die es noch nicht kennen, genau um 7 Uhr spielen wir ein neues Lied. Wenn Sie wissen, wie der Sänger heißt, rufen Sie uns an. Es gibt tolle Preise zu gewinnen. T-Shirts, CDs oder eine Eintrittskarte für ein Konzert Ihrer Wahl. Sie hören jetzt den Text noch einmal. Und jetzt unser Frühstücksradio-Gewinnspiel. Für alle, die es noch nicht kennen, genau um 7 Uhr spielen wir ein neues Lied. Wenn Sie wissen, wie der Sänger heißt, rufen Sie uns an. Es gibt tolle Preise zu gewinnen. T-Shirts, CDs oder eine Eintrittskarte für ein Konzert Ihrer Wahl. বুঝা গেল এখন? জি ভাইয়া। হ্যাঁ, বললো যে আমরা কিছু স্পিলেন করব, লিড স্পিলেন নিয়ে আমরা এটা বললো, কিন্তু তারা যারা অডিয়েন্স তাদের কি করা উচিত? যখন বললো যে আমরা লিডগুলো আমরা নিয়ে খেলবো, তোমরা যদি জানো যে এটা ইয়েকে সিঙ্গারগুলোকে, তাহলে তোমরা আমাদেরকে ফোন করে জানাইও। তার মানে যারা অডিয়েন্স আছে তাদের কি করা উচিত? নামগুলা জানানো উচিত, বলা উচিত। ওকে, তারপরটা জাস্ট আমরা একবার শুনতে পারবো, এই জন্য আমি, ওকে, সবার কাছে, সবার সামনে খাতা আছে না? খাতা কলম? আচ্ছা। ওকে, আমরা তাও এটা জাস্ট একবার শুনতে পারবো। এখন থেকে আমরা ইয়ে করি। একটা জিনিস আপনারা খেয়াল করেছেন, ওই শুরুতে কিন্তু তারা অনেকগুলো কথা বলেছিল, এই যে এখানে, তাই না? এই যে বলেছিলাম যে এই জিনিসগুলো বলবে, তখন আপনারা কিন্তু প্রায় আমার মনে হয় 1 মিনিটের মতো সময় পাইছিলেন, তাই না? ওই সময়টা চেষ্টা করবেন হচ্ছে এগুলো একবার দেখে নেওয়ার জন্য। যদি এক্সট্রা সময় পান, চেষ্টা করবেন পরের কোশ্চেনগুলো জাস্ট একবার দেখে নেওয়ার জন্য, তাহলে অন্তত আপনার প্রশ্নগুলো আপনার কাছে একদম পুরোপুরিভাবে নতুন থাকবে না। মানে প্রশ্নগুলো যখন একবার অন্তত চোখে পড়বে, তখন মানে একদম নতুন থেকেও অন্তত কিছুটা অ্যাডভান্টেজ আপনি মানে ফিল করবেন যে না, আমি এই প্রশ্নগুলো একবার দেখেছি। কিন্তু একবার যখন দেখবেন তখন একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে, ওই জন্য চেষ্টা করবেন একবার জাস্ট অন্তত পড়ে ফেলার জন্য।
Ende Teil 1. Teil 2. Sie hören ein Gespräch. Sie hören den Text einmal. Was machen der Mann und die Frau in der Woche? Wählen Sie für die Aufgaben 6 bis 10 ein passendes Bild aus A bis I. Wählen Sie jeden Buchstaben nur einmal. Sehen Sie sich jetzt die Bilder an. Sie hören jetzt das Beispiel. Sag mal, hast du schon Ideen für unsere Woche Urlaub? Wir wollen ja zu Hause bleiben, aber ich möchte schon jeden Tag etwas Besonderes machen. Vielleicht ein bisschen Sport? Oder Kultur? Mal sehen. Wir könnten ins Kino gehen. Am Montag kommt ein guter Film. Gute Idee. Montags gibt's dort Ermäßigung. Sie hören jetzt den Text. Und am Dienstag müssen wir zu unserem Tanzkurs, oder? Diese Woche nicht. Die Lehrerin ist auch im Urlaub. Wir könnten ins Theater gehen. Ich habe gesehen, es gibt ein interessantes Stück. Warum nicht? Dann müssen wir am Mittwoch aber Sport machen. Klar, wir können schwimmen gehen, im neuen Schwimmbad. Aber du weißt doch, dass ich das nicht gerne mache. Können wir nicht einen Ausflug mit dem Rad machen? Okay, das macht mir ja auch Spaß. Und was machen wir am Donnerstag und Freitag? Am Donnerstag können wir Eis essen gehen, bei Francesco. Moment, Donnerstagabend sind wir bei Julia und Tim zum Kochen eingeladen. Da sollten wir vorher nicht so viel essen. Ja, da hast du recht. Und wegen Freitag, da gehen wir zum Konzert vorm Rathaus. Da spielen tolle Bands. Okay, wie du möchtest. Aber am nächsten Tag, am Samstag, darfst du dann nicht so lange schlafen. Da ist nämlich unsere Schifffahrt auf der Elbe. Keine Sorge. Ich werde früh wach sein und dir sogar das Frühstück ans Bett bringen. 6 নম্বরটা অ্যান্সার কি হবে? নুমার বে ভাইয়া। নুমাবে বলছে না। এই যে এখানে আসলে ওরা একটু ট্রিক্স করে। ট্রিক্সটা কি, শুরুতে ওরা বলে যে আমরা টানসেনে যাব, তখনই আমরা করে ফেলি কি টানসেনের দিকে আমরা তাকাই, টানসেন লিখে ফেলি, তখন বলে যে ও আচ্ছা আচ্ছা টানসেন তো আমাদের ক্যান্সেল হয়ে গেছে, আমরা এটা করব। আপনারা খেয়াল করছেন এর পরেরগুলোতে কিন্তু বলছে একবার আইস খাবো, না না আইস খাওয়া যাবে না, মোমেন্ট আমার ওই দিন আমি আরেকটা কাজ করব। এটা মানে শুরুতে বলবে একটা, বলে যে আচ্ছা না না ঠিক আছে এটা করতে পারবো না, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা ওইটা করব। এটা কিন্তু এই জিনিসটা খেয়াল করছেন আপনারা, তাই না? একটু ঘুরায়। জি আচ্ছা, ভাইয়া। তারপর 7 নাম্বার। 7 নম্বর ফারাট ফাহারান ভাইয়া। ফারাক পারেন, কিন্তু শুরুতে কি বলেছিল? শুরুতে বলেছিল সুইমেন। সুইমেনের কোনো, কিন্তু বললো যে না না আমরা আউটলুক করতে পারি মিড ফারাক। খেয়াল করেছেন তো, মানে জাস্ট একটু ঘুরায়, এই জায়গাটাতে আমাদের খেয়াল রাখতে হবে। 8 নাম্বার। 8 নম্বরে ভাইয়া এইচ কুকিং। হ্যাঁ, এই যে বললো যে সে আমি আইস খাবো, বলে যে মোমেন্ট ইসাব বাস কাকে কাকে সে যেন কি আইন গেলারেন করেছে রান্নার জন্য। আচ্ছা, 8। 9 নাম্বার। ডে। 9 নাম্বার ডে ভাইয়া। কনসার্নের কথা বলা হয়েছে। 9 নাম্বার ডে, যা গুড। 10 নাম্বার। নুমার এ ভাইয়া শিফা। হ্যাঁ, শিফান। এই যে ভাসারের কথা বলা হয়েছে, ই মানে এ আর কি, জার্মানি। সবাই একমত? জি ভাইয়া। ওকে, গুড। আপনারা খুবই ভালো বলেছেন, খুবই চমৎকার, খুবই সবগুলো অ্যান্সারই সঠিক এখানে। ওকে, তারপর আমরা যেটা করব, আমাদের আগের ওয়ে যেটা আছে ওইটা ফলো করব। এখন আমাদের এটা শেষ হয়েছে। এখন করবে কি, সে এখানে এই কথাগুলো একটু রিপিট করবে। তো আমাদের এই কথাগুলো রিপিট করার আগে আমরা করব কি, আগে থেকে এই প্রশ্নগুলো আমরা পড়ে ফেলবো। যেমন Was hat das Mädchen gestern Abend gesagt? Gegessen, সরি। মেয়েটা গতকালকে কি খেয়েছে, গতকালকে রাতে? ফিশ, সম্ভবত এগুলো কি জানি না, ফিশের সাথে মনে হয় সিত্রোনে, জানি না। তারপর হচ্ছে হয়তো ফিশ, বার্গার অথবা চিকেন, তিনটে থেকে
যে কোনো একটা খেয়াল রাখতে হবে এখানে গেস্টার্ন আবেনের কথা বলা হয়েছে, হয়তো বা হয়টা আবেনের কথা বলতে পারে, মানে এগুলো হচ্ছে ওদের আসলে ট্রিক্সগুলো আর কি। গেস্টার্ন আবেন্ট মানে হচ্ছে গতকাল, হয়তো তারা বলবে হয়টা আবেন অথবা মর্গেন আবেনের কথা বলবে, এগুলো বলে একটু কনফিউজ করার চেষ্টা করবে, কিন্তু আমরা কনফিউজড হওয়া যাবে না আমাদের। Welche Kleidungsstück interessiert für die Frau? কোনটা তার জন্য ভালো মনে হয়? তো এখানে খেয়াল রাখতে হবে কালারের কথা বলা হয়েছে, যেমন হয়তো একটা লম্বা জামা হয়তোবা দেখবে, না হয় একটা শর্ট জামা দেখবে। কিন্তু এখানে আমার কাছে, আমি পার্সোনালি মনে করছি এখানে এই দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার হতে পারে, কেননা এই দুইটা কিন্তু কাছাকাছি, তাই না? কাছাকাছি এই দুইটা, তো সে তো হয়তো বলবে যে এখান থেকে যে কোনো একটা কালার, হয়তোবা এই কালারের কথা বলবে যেখানে এন আর ওয়াই লিখে আছে এগুলোর কথা বলবে, না হয় বলবে যে এই ব্লাউ কালারেরটা। সাধারণত এভাবেই কিন্তু তারা এগুলো বলে কনফিউজড করে। তো এটা আমার অপিনিয়ন আর কি, এই দুইটা থেকে যে কোনো একটা বলতে পারে, কারণ দুইটাই সিমিলার, মানে কনফিউজ করার জন্য এনাফ আর কি, এটা খুবই আদর্শ। বাস ফেল্ট ফর দি আনমেল্ডুং, আনমেল্ডুং এর জন্য কোন জিনিসটা ফেল্ট, ফেল্ট মানে হচ্ছে মিসিং। আনমেল্ডুং হয়তোবা ফর্মটা মিসিং, ছবি অথবা উনটারস্ট্রিপ্ট অথবা সাইন, কোন জিনিসটা মিসিং এখানে। হয়তো সে বলবে যে আপনার এই জিনিসটা আছে, এই জিনিসটা মিসিং, মানে হয়তো বলবে যে আপনার ছবি আমার কাছে আছে, আপনার ফর্মটা আছে, এরপরে বলবে যে আপনার এটা মিসিং। তার মানে তিনটে অপশনের কথাই বলবে, তবে এক্স্যাক্টলি আমার প্রশ্ন কি চাইছে সেটা আমাকে বুঝতে হবে। ভার্সেস কাপুত, কোন জিনিসটা নষ্ট? এটা লিফট, সম্ভবত লিফট নষ্ট, হাইটসুং, নাকি আম, যে কি বলে লাইটটা নষ্ট, ইলেকট্রিসিটি, কোন জিনিসটা নষ্ট এখানে? wohin soll der Mann gehen? এই ব্যক্তিটাকে কোন জায়গায় যাওয়া হচ্ছে, ফিটনেস সেন্টার, ডাক্তারের কাছে, নাকি এটা কি বোঝা যাচ্ছে না, এটা সম্ভবত কোনো হোটেল অথবা কোনো হোটেল হতে পারে মোস্ট প্রবাবলি। আচ্ছা, ক্লিয়ার, বুঝতে পারছি আমরা না? জি ভাইয়া। তাহলে আমরা শুরু করি। ওই খেয়াল রাখতে হবে যখন ওরা একটু বক বক করবে এগুলো নিয়ে, তখন আমরা এই প্রশ্নগুলো তাড়াতাড়ি করে পড়ে ফেলবো। Ende Teil 2. Teil 3. Sie hören 5 kurze Gespräche. Sie hören jeden Text einmal. Wählen Sie für die Aufgaben 11 bis 15 die richtige Lösung A, B oder C. Lesen Sie jetzt Aufgabe 11. Was hast du gestern Abend Tolles gegessen? Ich wollte nur einen Hamburger haben, aber Lena und Sarah wollten lieber Fisch essen gehen. Im Fischrestaurant gab es auch Hähnchen, also habe ich das genommen. Es war okay. Ja, dann ist es ja gut. Lesen Sie jetzt Aufgabe 12. Entschuldigung, die Jacke da gefällt mir. Die mit den weißen Buchstaben. Welche Größe haben Sie denn? L. Ach, tut mir leid, aber diese haben wir nur noch in S. Aber vielleicht gefällt Ihnen die Jeansjacke hier oder der blaue Mantel. Nee, die Jeansjacke gefällt mir nicht. Der Mantel ist hübsch, aber zu warm. Den brauche ich nicht. Lesen Sie jetzt Aufgabe 13. Ja, bitte. Guten Tag, Herr Tung. Hier ist Dreimann vom Sportverein Ramersdorf. Ich rufe an wegen Ihrer Anmeldung. Das ausgefüllte Formular habe ich Ihnen gestern in den Briefkasten gesteckt.
Ja, das habe ich hier. Aber für den Ausweis brauchen wir noch ein Foto von Ihnen. Kein Problem. Ich bringe Ihnen morgen eins. Schön, sonst haben wir alles. Auch Ihre Unterschrift. Gut, dann bis morgen. Lesen Sie jetzt Aufgabe 14. Hallo, Herr Thalas. Hier Miguel Alba aus Haus Nummer 9. Wir haben gestern schon wegen der Reparaturen telefoniert. Ja, der Mechaniker hat den Aufzug in Ihrem Haus gestern Abend noch repariert und die Lampe am Eingang geht auch wieder. Ja, aber jetzt wird die Heizung in meiner Wohnung nicht mehr warm. Können Sie vorbeikommen und sich das mal ansehen? Lesen Sie jetzt Aufgabe 15. Guten Tag, hier ist Messner von der Arztpraxis Vollmer. Ja, guten Tag. Ich rufe an wegen Ihrer Krankengymnastik. Sie können nächste Woche Montag und Donnerstag um 16 Uhr kommen. Ja, das passt. Sie müssen nicht an der Information warten. Gehen Sie direkt in den Sportraum. Und bitte vergessen Sie das Rezept vom Arzt und Ihre Sportkleidung nicht. গুড 11 নম্বর অ্যান্সার কি হবে বে সাকিব ভাইয়া বে ভাইয়া ঠিক আছে। উম, 11 নম্বর অ্যান্সার হবে সে, কারণ সে চিকেনের কথা বলেছে এখানে। আবার শুনুন, খেয়াল করুন এটা একদম শুরুতে। Oder C. Lesen Sie jetzt Aufgabe 11. Was hast du gestern Abend Tolles gegessen? Ich wollte nur einen Hamburger haben, aber Lena und Sarah wollten lieber Fisch essen gehen. Im Fischrestaurant gab es auch Hähnchen, also habe ich das genommen. Es war okay. Ja, dann ist es ja gut. বুঝতে পারছি। gestern Abend ich wollte, আমি চেয়ে ওয়ান্টেড টু ভাইয়া, ich, হামবুর্গার খেতে চেয়েছিল। ich wollte Hamburger zu haben, aber Nena und আরেকজনের নাম বললো তারা ফিশ খেতে চেয়েছিল। aber gibt es auch Hähnchen, das habe ich genommen, das habe ich genommen, তার মানে হচ্ছে আমি চিকেন নিয়েছি, হেনশেন নিয়েছি। বুঝতে পেরেছেন? ভাই একটু কনফিউজিং আসলে। হ্যাঁ, একটু মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময় একটা জিনিস, এখানে ওরা একটু ট্রিক্স করবে। আমি এটা চাইছি, শুরুতে বলবো যে হামবুর্গার চাইছি, আমরা হামবুর্গার শুনে কিন্তু আমরা মনে করি যে আমার ব্রেন চিন্তা করেছে ও আমি তো অ্যান্সার পেয়ে গেছি, আমার পরেরটা শোনার দরকার নেই। না, আমাকে পুরোটাই শুনতে হবে, পুরোটাই বুঝতে হবে ভালো করে কি বলে। ওরা জানে যে মানে স্টুডেন্ট যারা আছে তাদেরকে কিভাবে কনফিউজ করতে হয়। তো খেয়াল রাখতে হবে আমাদেরকে এই জায়গায়। হুম হুম। তারপর বে নাম্বারটা, 12 নম্বরটা। এটা ভাইয়া। হ্যাঁ, কিভাবে তোমার হ্যাঁ, কিভাবে বুঝলেন এটা? ও সাইজ খুঁজছিল, অ্যাভেলেবেল সাইজ ছিল না, বাট তখন একটা শপকিপার অন্য দুটার কথা বলে, বাট ও ওটা পছন্দ করেনি। হুম, সাকিব ভাই। এল সাইজ ভাইয়া, আ নাম্বারটা এল সাইজ আর বে নাম্বারটা এস সাইজ, হ্যাঁ, বাট ওর এল সাইজ দরকার ভাইয়া। এক্স্যাক্টলি। আরো একটা কথা, ইম্পর্টেন্ট একটা কথা বলছে, সে বলেছে ভাইসে বুস্টাবেন। ভাইসে বুস্টাবেন মানে সাদা কোনো অক্ষর লিখে কিছু সে চাইছে, এটা হচ্ছে মেইন। শুনেন এটা তাহলে। Lesen Sie jetzt Aufgabe 12.
Entschuldigung, die Jacke da gefällt mir. Die mit den weißen Buchstaben. Welche Größe haben Sie denn? L. Ach, tut mir leid, aber diese haben wir nur noch in S. Aber vielleicht gefällt Ihnen die Jeansjacke hier oder der blaue Mantel. Nee, die Jeansjacke gefällt mir nicht. Der Mantel ist hübsch, aber zu warm. Den brauche ich nicht. বুঝতে পারছেন কি বললো? শুরুতেই বললো যে Entschuldigung, das Jacke, die Jacke weiße Buchstaben, weiße Buchstaben এখানে এন এবং ওয়াই যে দিছে তারা এমনিতে দেয় নাই, নিশ্চয়ই এখানে মানে এটার একটা মিনিং আছে। তো weiße Buchstaben মানে হচ্ছে সাদা অক্ষরের যে ইয়াকেটা আছে ওইটা তার পছন্দ হয়েছে। এখন এটা বলে Entschuldigung, ওইটা আমাদের এই ইয়েটা নেই, এলটা নেই, আমাদের এস আছে, আমাদের জিন্সের এগুলো আছে, জিন্সের এটার কথা বলে যে না এগুলো একটু বেশি গরম, আমি এগুলো নিতে চাই না। বুঝতে পারছেন? জি জি ভাই। ভাই। আচ্ছা, আরেকবার শুনেন তাহলে। Entschuldigung, die Jacke da gefällt mir. Die mit den weißen Buchstaben. Welche Größe haben Sie denn? L. Ach, tut mir leid, aber diese haben wir nur noch in S. Aber vielleicht gefällt Ihnen die Jeansjacke hier oder der blaue Mantel. Nee, die Jeansjacke gefällt mir nicht. Der Mantel ist hübsch, aber zu warm. Den brauche ich nicht. ইন্টারেস্টিয়েট, সে কোনটা নিতে ইন্টারেস্টেড, সে এটা নিতে ইন্টারেস্টেড। সে বলছে যে বাইসে বুঝতে যেটা আছে এটাতে আমি এটা আমার পছন্দ হয়েছে, গেফেল্ট মিয়া। তখন বললো যে জিন্সের এটা হবে না, আর এটা যে লম্বা যেটা আছে মান্টেল এটা অনেক গরম। এবার ক্লিয়ার? রিজনটা কি? জি ভাইয়া। আপনার জি ভাইয়া। আপনার অ্যান্সার ঠিক আছে, কিন্তু রিজন যেটা আমি জাস্ট ওইটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, রিজনটা ছিল অন্যরকম। মানে অ্যান্সার যে সেন্টেন্স অথবা যে ওয়ার্ডটা অ্যান্সার দিয়েছে সেটা আপনারা শুরুতে ধরতে পারেননি। আচ্ছা, তারপর 13 নম্বর। এটা ধরতে পারেননি কেউ? নুমার বে ভাইয়া। নম্বর বে। এখানে আনমেল্ডুং এর যে ফর্মুলা আছে সে বললো যে আমি এটা পোস্টে পাঠিয়ে দিয়েছি, বলো যে আপনার ছবিটা এখনো মিসিং আছে, আর আপনার উনটা আমাদের কাছে আছে, আমরা আছে, সমস্যা নেই, কিন্তু ছবিটা মিসিং, কালকের ছবিটা জন্য যাবে। হুম হুম। 14 নম্বর। 14 নম্বর নুমার বে ভাইয়া। 14 নম্বরে নুমার বে বললো যে আপনাদের যে আইনগাং এ যে লাইট আছে এবং আউফসুগ আছে ওগুলোতে ঠিক আছে, বলে যে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আমার রুমের যে হাইটসুং আছে ওটা কাজ করছে না। হুম হুম। 15 নম্বর। এটাও বে মনে হয়েছে ভাইয়া। এটাও বে, এক্স্যাক্টলি বললো যে আপনি ডিরেক্টলি কোথায় চলে আসবেন, স্পোর্ট রাউম যেটা আছে, মানে স্পোর্ট রাউম তো এটা, স্পোর্ট রাউমে আপনি ডিরেক্টলি চলে আসবেন। ওকে, তারপর হচ্ছে টাইল ফিয়াটা আমরা একটু দেখি। টাইল ফিয়াতে বললো হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিবে, এক্সাম্পল আমাদের প্রয়োজন নেই। যারা হাটে এখানে হচ্ছে রিস্টিস অথবা ফালস। যারা হাটে আনফাং ইন ডয়চল্যান্ড প্রবলেমে, এটা হ্যাঁ অথবা না। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, মানে তার যখনই আনফাং এর কথা বলছে এটা হচ্ছে কিওয়ার্ড, ডয়চল্যান্ডে যখন আসছিল শুরুতে তার সমস্যা হয়েছিল, সত্য কি মিথ্যা। ইয়ে গেটসোয়েস্টা মানে আপনার যে সিবলিংস আছে তারা haben ihr Fußball spielen gezeigt, এবং তারা কি করেছে, ফুটবল খেলা দেখেছিল। haben ihr আপনাকে দেখিয়েছিল, এটা কি সত্য নাকি মিথ্যা? তারপর হচ্ছে আম, ihre Lehrer hat ihnen ein Verein empfohlen. ওকে, Verein empfohlen, Verein মানে কি, কেউ কি জানেন? Verein মানে হচ্ছে এখানে যে কোনো একটা ক্লাবের কথা বলা হয়েছে। আম, তো কোন ধরনের ক্লাবটা এখানে সে একটা ক্লাব সে রিকমেন্ড করেছে কিনা, হ্যাঁ অথবা না। তারপর হচ্ছে viele internationale Spielen mitgespielt, অনেক ইন্টারন্যাশনাল খেলাগুলা তারা একসাথে খেলেছিল, সত্য কি মিথ্যা। তারপর হচ্ছে স্টুডিয়াট jetzt Sport an der Universität, ইউনিভার্সিটিতে তা সে এখন স্পোর্টে পড়াশোনা করে স্টুডিয়ারেন বলছে, স্টুডিয়াট, হ্যাঁ, স্পোর্ট নিয়ে পড়াশোনা করে, সত্য কি মিথ্যা, ই অথবা নাই। ওকে, শুরু করি আমরা। ক্লিয়ার? জি ভাই।
Lesen Sie jetzt Aufgabe 13. Ja, bitte. Guten Tag, Herr Tung. Hier ist Reimann vom Sportverein Ramersdorf. Ich rufe an wegen Ihrer Anmeldung. Das ausgefüllte Formular habe ich Ihnen gestern in den Briefkasten gesteckt. সরি, এটা আগেরটা। Hallo, Herr Thalas. Hier Miguel Alba aus Haus Nummer 9. Wir Aufgabe 14. Ich rufe an wegen Ihrer Anmeldung. Das ausgefüllte Formular habe ich Ihnen gestern in den Briefkasten gesteckt. Ja, das habe ich hier, aber সরি। Miguel Alba aus Haus... Aufgabe 15. পৌঁছানো শেষ আমাদের। Gehen Sie direkt in den Sportraum. Und bitte vergessen Sie das Rezept vom Arzt und Ihre Sportkleidung nicht. আচ্ছা, এবার থেকে আমাদের টাইল ফিয়া শুরু হবে। Ende Teil 3. Teil 4. Sie hören ein Interview. Sie hören den Text zweimal. Wählen Sie für die Aufgaben 16 bis 20 Ja oder Nein. Lesen Sie jetzt die Aufgaben. Sie hören jetzt das Beispiel. Sarah, Sie kommen aus Ghana, in Afrika. Wann sind Sie nach Deutschland gekommen? das war kurz nach meinem 5. Geburtstag. Da sind wir dann mit der ganzen Familie umgezogen. Sie hören jetzt den Text noch einmal. Sarah, Sie kommen aus Ghana, in Afrika. Wann sind Sie nach Deutschland gekommen? Das war kurz nach meinem 5. Geburtstag. Da sind wir dann mit der ganzen Familie umgezogen. Sie hören jetzt den Text. Und wie fanden Sie das neue Leben in Deutschland? Ja, es hat mir sofort gefallen. Ich habe ganz schnell Freunde gefunden, beim Fußballspielen auf der Straße. Meine beiden großen Brüder haben mich immer mitgenommen. Zuerst haben sie mir Tipps gegeben, aber nach ein paar Monaten war ich besser als sie. Und dann? Wie ging es dann weiter? Als ich in der Schule war, hat mein Sportlehrer mir gesagt, bei welchem Fußballverein ich mich anmelden soll. Und dort spiele ich immer noch. Jetzt schon seit 14 Jahren. Und seit 2 Wochen sind Sie sogar in der deutschen Frauennationalmannschaft. Glückwunsch! Danke, ja. Und ich hoffe, dass ich bald auch einmal in einem internationalen Spiel mitspielen darf. Was machen Sie denn, wenn Sie nicht Fußball spielen? Im Moment habe ich keine Zeit für anderes. Aber später, wenn ich nicht mehr so gut bin, möchte ich studieren. Und sagen Sie uns auch, welches Fach? Natürlich Sport. Na dann, alles Gute für Sie und danke für das Gespräch. Gerne. Sie hören jetzt den Text noch einmal. Und wie fanden Sie das neue Leben in Deutschland? Ja, es hat mir sofort gefallen. Ich habe ganz schnell Freunde gefunden, beim Fußballspielen auf der Straße. Meine beiden großen Brüder haben mich immer mitgenommen. Zuerst haben sie mir Tipps gegeben, aber nach ein paar Monaten war ich besser als sie. Und dann? Wie ging es dann weiter? Als ich in der Schule war, hat mein Sportlehrer mir gesagt, bei welchem Fußballverein ich mich anmelden soll. Und dort spiele ich immer noch. Jetzt schon seit 14 Jahren. Und seit 2 Wochen sind Sie sogar in der deutschen Frauennationalmannschaft. Glückwunsch! Danke, ja.
Und ich hoffe, dass ich bald auch einmal in einem internationalen Spiel mitspielen darf. Was machen Sie denn, wenn Sie nicht Fußball spielen? Im Moment habe ich keine Zeit für anderes. Aber später, wenn ich nicht mehr so gut bin, möchte ich studieren. Und sagen Sie uns auch, welches Fach? Natürlich Sport. Na dann, alles Gute für Sie und danke für das Gespräch. Gerne. ওকে, এটা তুলনামূলকভাবে একটু চ্যালেঞ্জিং ছিল, তাই না? জি ভাইয়া। ওকে, তো এটা হচ্ছে আসলে পুরো একটা কনভারসেশন থাকবে, ওখান থেকে আমাদেরকে পুরো কনটেক্সট। Ende Teil 4. এন্ডেটালফিয়া তো এটা একটু চ্যালেঞ্জিং, স্বাভাবিক, কারণ এই জায়গাটাতে এসে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হয়, কনটেক্সটটা বুঝতে হয়, এবং সে পুরো কনভারসেশনের মধ্যে কিন্তু ছোট ছোট কিছু ক্লু দিয়ে দিয়েছে, ছোট ছোট কিছু জায়গায় সে অ্যান্সার দিয়ে দিয়েছে। তো আমাদেরকে ওভাবে অ্যান্সারগুলো করতে বুঝতে হয়। 16 নম্বরটা কি হবে? ইয়া অথবা নাই? 9। নাই। কারণ 9। কারণ সে শুরুতে বলেছে হচ্ছে তার এটা ভালো লেগেছে, গেফালেন করেছে এবং অনেক ফ্রেন্ড ছিল তার, এই জন্য তার প্রবলেম ছিল। এটা সত্যি না, এটা মিথ্যা, 9। তারপরে তার গেস্টটা, তার সিবলিংসরা তাকে ফুটবল খেলাটা দেখিয়েছিল, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা ইয়া। জ্ঞান, কারণ তার বলেছে না তার দুইজন ভাই তাকে রাস্তায় দেখাইছিল কিভাবে খেলে ফুটবল খেলা, এবং সে পরবর্তীতে তাদের চেয়ে ভালো হয়ে গিয়েছিল। ব্যাস আলসি, আমি তাদের চেয়ে ভালো হয়ে গিয়েছিলাম। হুম। তারপরে 18 নাম্বারটা, তার টিচার তাকে একটা ক্লাব প্রেফার করেছিল, এটা কি সত্য? সত্য ইয়া। না। এটা তার একটা তাকে একটা ক্লাব প্রেফার করেছিল এখানে। হুম। তারপর হচ্ছে সে অনেকগুলো ইন্টারন্যাশনাল খেলা সে অলরেডি খেলেছে। 9। নাই। কারণ কি সে বললো না, সে মাত্র 2 সপ্তাহ হয়েছে যে ফ্রাউ মানশাফট ডয়চল্যান্ড, ফ্রাউ মানশাফট মানে হচ্ছে যে ফিমেল টিম আছে, মানশাফট ফিমেল যে টিম টিম আছে, এই টিমে সে নতুন করে সে জয়েন করেছে, ফ্রাউয়েন মানশাফটে। তো তার মানে 2 সপ্তাহ যেহেতু হয়েছে, তার মানে সে খেলে নাই। ডিরেক্টলি কিন্তু অ্যান্সার বলে নাই যে এখানে ইন্টারন্যাশনাল ইয়েতে খেলছে কি খেলে নাই, মানে ইন্টারন্যাশনাল এগুলো নিয়ে ডিরেক্টলি বলে নাই অ্যান্সার, কিন্তু বলছে যে কি সে মাত্র 2 সপ্তাহ হয়েছে, তার মানে কি সে অনেকগুলা ইন্টারন্যাশনাল খেলা খেলতে পারে নাই। হুম। তারপরে সে এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে স্পোর্ট নিয়ে। 9 ভাইয়া। নাই। জিজ্ঞেস করলো কেন, বলে যে আপনি যদি এখন যদি খেলাধুলা যদি না করতেন তাহলে আপনি কি করতেন, তখন বলে যে আপনি কি করতেন, এটা হাইপোথিসিসের কথা জিজ্ঞেস করলো। কিন্তু আমাদেরকে বললো যে ইয়েস, মানে এই মুহূর্তে সে বললো যে আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, স্পোর্ট নিয়ে করতাম, হ্যাঁ স্পোর্ট নিয়ে করতে, তবে এই মুহূর্তে তো স্যার এটা নিয়ে করতেছে না। এই মুহূর্তে সে কোথায় আছে? জার্মান ফিমেল ফুটবল টিমে আছে সে। তো এই পার্টটা কিছুটা একটু চ্যালেঞ্জিং হতে পারে, এই জন্যই আমরা আসলে যে প্র্যাকটিসগুলো করেছিলাম ক্লাসে, যে কনটেক্সটটা বোঝার জন্য, কনটেক্সট আমাদের জন্য ইম্পর্ট্যান্ট, কিভাবে আমরা বুঝবো, এবং এগুলো নিয়ে আমরা অনেকগুলো প্র্যাকটিস করেছিলাম। ইনশাল্লাহ আরও যে সামনে যে আরও 2টা ক্লাস আছে, 2-3টা ক্লাস, এগুলোতে আমরা এগুলো আরও একটু দেখবো আর কি। তো এটা ছিল আজকের ক্লাস। কারো কোনো প্রশ্ন আছে?